ফরিদপুরের সোনালী আঁশের নতুন সম্ভাবনা হিসেবে আবারও জেগে উঠেছে কানাইপুরের পাটক্ষেত। পরিদর্শনে আসছেন বিশেষজ্ঞ দল। বিস্তারিত থাকছে মোহাম্মদ টোকন শেখের প্রতিবেদনে। ফরিদপুর পাটের জন্য বিখ্যাত, আবারও জেগে উঠেছে সোনালী আঁশের স্বপ্ন। কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা দিগনগর গ্রামে আধুনিক পদ্ধতিতে চাষ করা পাটক্ষেত পরিদর্শন করেছেন পাট বিশেষজ্ঞ ও কৃষি বিভাগের কর্মকর্তারা। পরিদর্শনকালে বিশেষজ্ঞরা পাটের বৃদ্ধি, উৎপাদন সম্ভাবনা এবং উন্নত জাতের বীজ ব্যবহারের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করে আধুনিক প্রযুক্তি নির্ভর পাট চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাট বিশেষজ্ঞরা জানান, সঠিক সময় বপন, উন্নয়ন মানের বীজ ব্যবহার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে পাটের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। বিশ্ববাজারে পরিবেশ বান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে পাটের চাহিদা বাড়ছে, ফলে পাট চাষ কৃষকের জন্য লাভজনক ফসলে পরিণত হতে পারে। স্থানীয় কৃষকরা জানান, উন্নত জাতের পাট চাষে তারা আশাবাদী। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে এই অঞ্চলে পাট উৎপাদন আরো বৃদ্ধি পাবে। একসময় দেশের অর্থনীতির প্রধান রপ্তানি পণ্য ছিল পাট। সেই ঐতিহ্যকে ধরে রেখে ফরিদপুরের কৃষকরা আবারও সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। কানাইপুরের দিগনগরে আধুনিক পদ্ধতিতে পাট চাষের এই উদ্যোগ কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চাষি এবং আমাদের বীজ ডিলার সহ ডিএই এবং রিসার্চ সহ বিএডিসি সকল কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা সুন্দর পাটের মাছ, এটা হলো ভারতীয় জাত JRO 524। আমরা গত বছর অর্থাৎ 25-26 উৎপাদন বর্ষে সারা বাংলাদেশে 6টি চুক্তিবদ্ধ 80 জনের মাধ্যমে আমরা 2000 মেট্রিক টন বীজ উৎপাদন করেছি। আমাদের কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী মহোদয় এবং আমাদের কৃষি সচিব মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে দেশের চাহিদা 5000 থেকে 6000 মেট্রিক টন বীজের দরকার হয়, এই বীজটা মাত্র 2000 টন আমরা গত বছর উৎপাদন করেছি এবং 4000 টন বাইরের থেকে আমদানি করা হয়েছে। কাজে এই 5000 থেকে 6000 মেট্রিক টন বীজই যাতে বিএডিসি উৎপাদন করতে পারে এই নির্দেশনা আমরা পেয়েছি এবং এই জন্য আমরা একটা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। এই কর্মপরিকল্পনার অংশ হিসাবে আমরা এই বছর 2000 থেকে বাড়িয়ে 2210 মেট্রিক টন বীজ উৎপাদন করব এবং এর জন্য নতুন 6টা চুক্তিবদ্ধ 80 জন আমরা নির্বাচন করেছি। এর মধ্যে একটা থাকবে ফরিদপুর, একটা কুমিল্লা, একটা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম এবং পাবনাতে। এই বছর এই 6টা স্থাপন করে আমরা ধীরে ধীরে পাট বীজের উৎপাদন সক্ষমতা বিএডিসির মাধ্যমে 2000 মেট্রিক টন থেকে 2029-30 সাল নাগাদ আমরা 5000 মেট্রিক টনে উন্নীত করব।